ওজি সাহেবের চিঠি। সেই কখন থেকেই তো ঘেসর ঘেসর করে যাচ্ছ তো যাচ্ছ, তোমার ঠ্যাংরা খুলি গায়ের তো দেখাই নেই গো। তা তো হবেই গিন্নি, এই যে দেশের একেবারে শেষ প্রান্তরে। তবে মনে হচ্ছে প্রায় চলে এসেছি। কি কর্তা, আর কদ্দূর? এই তো চলেই এসেছি, আর মাইল পাঁচেক হবে। আরো 5 মাইল? এইখানেও লোকে চিঠি পাঠায়? পোস্ট অফিস আছে? না থাকলে কি আর সরকার আমারে এখানে বদলি করে? না আসতে চাইলে তো চাকরিটাই আর থাকবে না। বাবা যে কেন পোস্ট মাস্টারের সাথে আমারে বিয়ে দিয়েছিলেন? আমার জীবনটা তো গেছেই, তার সঙ্গে আমার মেয়ের জীবনটাও এখন শেষ হতে বসেছে। কি জানি এ জমের দুয়ারে আবার কোনো পাঠশালা আছে কিনা। কর্তা, অন্য কোনো রাস্তা কি নাই যাতে আরেকটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে? আছে, তা সেই পথ ধরছো না কেন? সামনেই রয়েছে কালো দিঘির জঙ্গল। সেই পথ ধরলে তো সেই পথে ধরে নিলেই তো হয়। এই নিশুতি রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন। হ্যাঁ যাবো যাবো। বসে বসে মাজায় একেবারে খিস ধরে গেল। সঙ্গে গুরুদেবের মাদুলি কবচ আছে, কেউ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। ঠিক ঠিক, তবে আমার মাদুলিটা তো গেল বিশ্ববার খুলে রাখলাম। এত ভয় পেও না তো, আমার কাছে যেই মাদুলি আছে ওতেই তোমার রক্ষে হবে। ঠিক আছে, চলো কর্তা, ওই পথেই চলো। কর্তা, এই বুঝি তোমার সেই কালো দিঘির জঙ্গল? আগে হ্যাঁ, তা তোমার ওই কালো দিঘিটা কই? জঙ্গলের একেবারে শেষ প্রান্তে। সত্যি বড় গা সমসমে জঙ্গল। হ্যাঁ মা, কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। না রে, এসবই মনের ভয়। তাছাড়া চারিদিকে এত গাছগাছালি, সূর্যের আলো ঢুকতে পারে না ভালো করে মনে হয়। গাছের হাওয়াতে তাই ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। ওরে বাবারে! বাবা, ওটা তো বাদুড়। ও বাবা, বাদুড়! তা মানে হলো গিয়ে ওই এত রাতে এখানে হঠাৎ বাদুড় দেখবো? বাদুড় তো রাতেই বের হয়। না, তোর বাবা ভেবেছিল আসলে ওই মাদুলিটা। কি হলো? গাড়ি থামালে কেন আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাড়ি যে থেমে গেল। হ্যাঁ, কি হলো? কর্তা, কর্তা কোথায় কোথায় গেল? কর্তা, আমি এখানে, এখানে কোথায়? নিচে। নিচে? নিচে কি করছো? আপনি দেখে যান। আমি? না আমি। নেমে দেখতে পারছো না কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামছি নামছি। চাকা খুলে গেছে। গাড়ির চাকা খুলে গেল? কোনো ঝাঁকুনি হলো না? কিছুই তো বুঝতে পারলাম না। বুঝবে কি করে? বাদুড়ের ঝাপটা খেলে কি আর ঝাঁকুনি বোঝা যায়? তা এবার কি হবে গো কর্তা? লাগাবার যন্ত্র আছে? তবে তবে এখন উপায়? মেয়ে বউ নিয়ে এই বনে বাজারে রাত্রির বেলায়? সামনেই সাহেব কুটি আছে। সাহেব কুটি? হ্যাঁ, সাহেব কুঠি। ওইখানেই আজ রাতটা কাটিয়ে দেন। ভোরের আলো ফুটলে
বাঁশের গা থেকে যন্ত্র এনে চাকা লাগিয়ে আপনাদের ডেকে নেব। আর তুমি? আমি এখানেই থাকবো। তাছাড়া আপনাদের মালপত্তর। ঠিক ঠিক বলেছে। এত মালপত্র টেনে টেনে কে নিয়ে যাবে শুনি? ঠিক আছে, তা কুঠিটা একটু দেখিয়ে দেবে না? দেব, নিশ্চয়ই দেব। ওই যে কুঠি দেখা যাচ্ছে, এবার আপনারা চলে যান। তা কে আছে গো ওই কুঠিতে? আমাদেরকে তাইরে দেবে না তো? কোজি সাহেব বড় ভালো মানুষ, ভয় নাই। ভয় নাই? ভয়ের কথা বলো কেন? এই তোমার স্বভাব, সব কথায় খোঁজ ধরা। এইখানে না দাইরে পা বাড়িয়ে চলো না, গিয়েই দেখো না কেজি সাহেব মানুষটি কেমন। কেজি না কোজি, কোজি সাহেব। তাছাড়া রাত বিরেতে অতিথিরে কি আর কেউ? কর্তা, ও কর্তা, আমি এখানে। ওই দিকে আবার কখন চলে গেল? আপনারা ভেতরে যান, আমি গাড়ির দিকে যাই। আপনাদের মালপত্তরগুলো। ঠিক বলেছো, তুমি যাও, আমরা ঠিক সাহেবরে ডেকে নিতে পারবো। কই চলো গো চলো, এই রাত্রির বেলা সাহেবের ঘুম ভাঙাতে হবে, এটাই যা চিন্তা। চলো চলো। চলো তাহলে। এই যে মস্ত দরজা গো, কয়েতখানা নাকি? এবার একটু থামো দেখি। দেখছো এত ভারী দরজা, ভাবছি ঠেলে খুললে কত জোরে আওয়াজ হবে। সাহেব যদি আবার জেগে যায়। এই হলো গিয়ে তোমার দোষ, প্রতি কথায় খোঁজ ধরা। না দাইরে ভেতরে চলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেতরে লোক আছে? দরজা দেখে তো মনে হয় বহু বছর খোলা পড়া হয় না। এই তো এতদিনে এই প্রথম একটা কাজ ঠিক মতো করলে। আমি তো। চলো চলো ভেতরে চলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। মেয়ের হাতটা তুমি শক্ত করে ধরে রাখো গো। এ কোথায় এলাম গো? কেন, তুমি কি ভেবেছিলে সাহেব এই রাতে না ঘুমিয়ে আমরা আসবো বলে বসে থাকবে? হ্যাঁ, আলো জ্বালিয়ে বসে থাকবে? মা, আমার খুব ভয় করছে। কিছু ভয় নেই মা। এত বড় বাড়ি, এত ঘর, কোন ঘরে যে সাহেব ঘুমছে আর তো কাউরে দেখতেও পাচ্ছি না। কোনো চাকর বাকর খাটাখাটনি কইরে ঘুমিয়ে পড়েছে। কম কাজ থাকবে নাকি? এত বড় বাড়ি, তা একটু হাঁক পারো না? এই অন্ধকারে কতক্ষণ? কেউ আছেন? বলি বাড়িতে কেউ আছেন নাকি? উপরে উঠে একবার দেখুই না সাহেব কোন ঘরে ঘুমোচ্ছেন। চাকর বাকর গুলো তো আর অচেনা মানুষটা থাকতে বলতে পারবে না, তখন আমরা কি করব? ঠিকই বলেছ, সাহেব সে কোথায়? আমি ধমাডিগের পিছনে। ভয় পাবেন না, আমি এখানেই বসে আছি। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না কেন? এবার দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি এই অন্ধকারে এভাবে। চাঁদের আলো আমার ভালো লাগে,
তা বলছিলাম কি মানে আমরা ওই বড় বিপদে পড়ে। চাকা খুলে গেছে। হ্যাঁ মানে না মানে আপনি জানলেন কি কইরে? এই রাতে এই কুঠিতে শুধু শুধু কেন আসবেন? সবাই তো এই জন্যই এই কুঠিতে ঢোকে। সমস্যায় না পড়লে কি? আজ এই রাতটা একটু থাকতে চাই, মানে ওই বউ বাচ্চা নিয়ে মানে সিঁড়ি দিয়ে উপরে চলে যান। ডান দিকে একটা ঘর পাবেন, গিয়ে শুয়ে পড়ুন। আমার কেমন কেমন যেন ঠেকছে গো। আমারও। আমরা তো ওর পাশ দিয়ে ঘরের ভিতর ঢুকলাম, চেয়ারে একটা মানুষ অমন চুপচাপ বসে। আমরা কেউ দেখতে পেলাম না, নিঃশ্বাসের শব্দটাও। তাছাড়া অত ভারী গেট, আমি না ধরতেই শটান খুলে গেল। কি বলছো গো তুমি? তুমি ঠেলোনি? না গো। ঠাকুর রে ডাকো গো, কোন রকমে সকালটা। হরিমোহন বাবু, হরিমোহন বাবু। কে 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 ডাকে আমারে? হরিমোহন বাবু। কর্তার গলা না? তাই তো মনে হয়। ও এখানে কেন? মালপত্তরগুলোকে রেখে। দরজাটা খুলুন, আমি। হ্যাঁ 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 খুলছি। গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, দেখতে এলাম আপনারা এখনো আছেন, মানে ঠিক আছেন কিনা। ঠিক আছেন মানে? না, রাত বিরেতে অচেনা জায়গায় সাহেবের দেখা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এই তো এই ঘরে শুতে দিয়েছে। কি হলো? দরজায় দাঁড়িয়ে কথা বলছো কেন? না, কর্তা জিজ্ঞেস করছে যে কর্তা কর্তা ও কর্তা চলে গেল নাকি? কি জানি, এলোই বা কেন, আর এভাবে চলেই বা গেল কেন? আচ্ছা, কথা তোমার নাম জানলো কি করে? মানে? ও যে তোমার নাম ধরে ডাকছিল। হ্যাঁ, ঠিক বলেছো তো। আমি তো ওরে আমার পুরো নাম বলি নাই। গাড়িতে ওঠার পর থেকে নামই তো বলার প্রয়োজন হয় নাই। ও তো কোনো কথাই বলছিল না। তাহলে? বুঝেছি, ওই মালপত্রের মধ্যে আমার আপিসের কাগজপত্রের বাক্সটায় আমার নাম লেখা আছে, ওইটাই দেখেছে মনে হয়। তাই হবে হয়তো, কি জানি। কে তোরে ধরতে আসছে? কোথায় কোথায় মা, কোথায়? কে তোরে? ওই ওই দেখো, ওই দেখো, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়ের গাজে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরেই তাহলে ভুলভাল বকছে। কি করি বলো না এখন? মাথায় যে একটু জল পট্টি দেওয়া দরকার। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি আমি বেরিয়ে দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। দেখো না গো, হায় ভগবান, এই কি বিপদে পড়লাম।
বসে আছে বলে মনে হচ্ছে। কে কে বসে আছে? ওর কাছেই যাই। এই যে, শুনতে পারছেন? শুনতে পারছেন? এসে কিছুই সাড়া দেয় না। ও বুড়ো বাবা, বুড়ো বাবা, শুনছেন? আমারে আপনি চিনবেন না? চিনে কি লাভ? মানে এই তো একই গল্প। তুইও না হয় আর একটা। কি যে বলছে বুড়ো? তা বলছি, আমার মেয়ের খুব জ্বর। একটু জল কোথায় পাওয়া যায় বলবেন? জল? এখানে তো জল পাবি না। এই বাড়ির মানুষ জল খায় না? তাহলে কি খায়? রক্ত। রক্ত? রক্ত? যদি পারিস এক্ষুনি এই কুটি ছেড়ে পালা। মেরে যদি বাঁচাতে চাস এক্ষুনি এক্ষুনি পালা এই ভূতের কুটি থেকে। ভূতের কুটি? তাড়াতাড়ি যা, সময় বড় কম। মেয়েটারে বাঁচা। যা যা, এক্ষুনি যা। এ কি বলছেন আপনারা? বলছি মানে, এ তো আমরা বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি। এরা সবাই ভূত ছিল? আরে বাবা হ্যাঁ, 100 বছরেরও বেশি আগে ওই কুঠিতে ওই কোজি সাহেব ওর পরিবার নিয়ে থাকতো। গায়ে একবার কলেরা দেখা দিল, গায়ের একজনও রেহাই পায়নি। ওই সাহেবও কি আর বাঁচে? আর কর্তা? আপনার উচিতই হয়নি শেষ ট্রেনে পৌঁছে ওই রাতেই রওনা দেওয়া। স্টেশনেই আপনার থেকে যাওয়া উচিত ছিল। ও ছিল ওই সাহেবের খাস গাড়োয়ান। ওর গাড়িতেই সাহেব গ্রাম ঘুরতো। এই একই চাকা ভাঙার নাটক সব্বার সাথেই। আর ওই বুড়ো? ও ছিল ওই কুটির চৌকিদার। শুনি যে ওই আগে আপনার মতো কয়েকজনেরে বাঁচিয়েছিল। কি কি বলছো তোমরা? শুনে যে আমার প্রাণ।